আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো অ্যাপ্রনের নিপল কীভাবে তৈরি করবেন। অ্যাপ্রনের নিপল আমি এখানে দুটি রেখেছি, তার মধ্যে একটি লাগিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে শিখতে পারবেন। আজকের বিষয়টি হচ্ছে অ্যাপ্রনের নিপল কীভাবে লাগাবেন। তো দেখুন, আমি এখানে এক পার্ট নিয়েছি। এই পার্টটি আছে আমার ভাও পার্ট, কাপড়ের ভাও পার্ট। উপরে আমি এই ফিজিং লাগানো এই নিপলটি লাগাবো। দেখুন, আমি যেভাবে বসাচ্ছি আপনারা ঠিক এভাবে বসাবেন। এইভাবে বসানোর পর আমি এই ফিউজিং কাটার ভিডিও দিয়েছি, আপনারা সেখানে দেখবেন এবং নিপলটি কীভাবে আমি লাগাচ্ছি সেটাও ভালো করে দেখবেন। আমার এই অ্যাপ্রনের সিস্টেমটি A to Z, অর্থাৎ কাটিং থেকে সেলাই পর্যন্ত দেওয়া আছে, আপনারা দেখে শিখবেন, কোনোটা মিস করবেন না। দেখুন, এখানে আমার এই কাটা অংশ থেকে এখানে আমি যে 1.5 ইঞ্চিতে কেটেছিলাম, আপনারা হয়তো দেখেছেন ভিডিওটি, এখানে 1.5 ইঞ্চিতে আমি কেটেছিলাম। এখানে এসে সেলাই শুরু করে আপনারা এই কোনা বরাবর নিয়ে যাবেন। দেখুন, এই কোনা বরাবর নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর দেখুন, ভালো করে লক্ষ্য করুন, এই নিপলটি তৈরি করা একদম সহজ। যারা ভয় পাচ্ছেন, ভয়ের কিছু নাই। আমি যেভাবে ভিডিও দেখাচ্ছি আপনাদের ঠিক এভাবে দেখবেন, ভিডিওটি ভালোভাবে দেখবেন, দেখার পর তারপর শিখতে পারবেন। দেখুন, এখানে সুতা লাগাবেন, এই কোণাতে সুতা লাগাবেন। আমরা শার্টে যেরকম কলারে বানাতে সুতা লাগাই, ঠিক এইভাবে এখানে কোণাতে সুতা লাগাবেন। সুতা লাগানোর পর এইভাবে এই যে ভেতরে এই দিক দিয়ে টানবেন সুতাটি। এইভাবে সুতাটি এইভাবে টান দেবেন, এই যে টান দিয়ে এই যে সেলাই ধরবেন। দেখুন, এই যে এখন এই যে সেলাই দিলাম। দেখুন, এখন এই যে টানলে এটা এই যে আটকেছে, এবার আটকেবে। যদি আটকে তাহলে বলছেন ঠিক আছে, যদি না আটকে তাহলে আবারও সেলাই করতে হবে, যেহেতু আমাদের কোণাটি সুন্দর করে বের করে নিতে হবে। তো দেখুন, এই যেখানে এসে একটা ব্যাক স্টিচ দিয়ে এই যে সেলাই হয়ে গেল। এখন এটা কাটবেন। সুতরি কাটার পর এটা আমার ওকে, এই যে এইভাবে সেলাই হয়ে গেছে, কোনো টেনশন নাই। এখন এই যে এইখানে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে। এই কাঁচি এনে দেখুন, কাঁচিটা নিয়ে আসলাম। এখানে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এই 1 ফিট অনুযায়ী বাড়তি করে নেবেন। বাড়তি করে নিয়ে এইখানে কোনা বরাবর কেটে দেবেন। এখানে একটা দুইটা কেটে দেবেন। হ্যাঁ, এখন এটা ঘোরাবেন। এই যে এটা এভাবে ঘোরাবেন। দেখুন, ঘোরানোর পরে এই সুতাটি ধরে টান দেবেন। সুতাটি ধরে টান দিলে আমাদের এই নিপলের যে কোনাটি সুন্দরভাবে বের হয়ে আসে, সুন্দরভাবে বের হয়ে আসে। দেখুন, এটি কত সুন্দরভাবে আমি তৈরি করতেছি। এখানে এইভাবে এসে আপনারা এখানে একটা টাক দিয়ে দেবেন, অর্থাৎ সেলাই দিয়ে দেবেন। এটা পারমানেন্ট সেলাই থেকে গেল, এটা কোনো খোলাখুলি নাই, সেলাই হয়ে গেল। এখন এটা এভাবে ঘোরাবেন। ঘোরানোর পর এখানে এটা হচ্ছে বোতাম পট্টি, আপনারা দেখেছেন বোতাম পট্টি যেটা হয় সেটা হচ্ছে এইটা। এইভাবে রেখে আপনারা এখানে একটা লুজ সেলাই দিতে পারেন। লুজ সেলাই মানে পরবর্তী সেলাই খুলতে পারেন, অথবা এখানে পারমানেন্ট সেলাই দিতে পারেন। তারপরে এখানে পেস্টিং লাগাতে পারেন, আপনাদের রুচিসম্মত এটা করতে পারেন। পেস্টিং লাগানো যায়, সেলাই দেওয়া যায়, বা সেলাই ছাড়াও চলে। এখন এখানে এসে আপনারা 2 সুতা অনুযায়ী একদম সাইড দিয়ে সেলাই দিয়ে দেবেন। 2 সুতা অনুযায়ী একদম সাইড দিয়ে সেলাই দেবেন। দেখুন, আমি সেলাই দিতেছি, ঠিক এভাবে আপনারা সেলাই দেবেন। দেখুন, এখানে আমি এই সেলাই এখানে এসে ঘুরাইয়া একবারে কোনায় কোনায় সেলাই দেব, কোনায় কোনায় সেলাই দেব। তো দর্শক বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, এবং আমার এই চ্যানেলটিতে থাকার জন্য আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকন ক্লিক করতে হবে এবং লাইক এবং কমেন্ট করতে হবে। তো এই যে শেখানো হয়ে গেল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।